কাজল জঙ্গলের ভেতর প্রাণপণে পালাচ্ছিল, কারণ কেউ তাকে খুন করতে তার পিছু নিয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল সেই নারীটি দেখতে হুবহু কাজলের মতোই ছিল। হঠাৎ সে কাজলের উপরে হামলা চালায় এবং কাজলকে মেরে ফেলে। ঠিক তখনই কাজলের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সবটা ছিল দুঃস্বপ্ন। বাসে বসে কাজল তার মেয়ে রিয়াকে খুঁজছিল, কিন্তু রিয়াকে কোথাও দেখা যাচ্ছিল না। হঠাৎ সে দেখে রিয়া একটি কুকুরের সঙ্গে খেলছে। কিছুক্ষণ পর কাজল রিয়াকে নিয়ে বান্ধবীর কাছে পৌঁছে যায়। সেখানে তার ছোটবেলার বান্ধবী অপেক্ষা করছিল। বান্ধবীটি ছিল ভীষণ কিপটে স্বভাবের। ভুট্টার দাম নিয়ে বিক্রেতার সঙ্গে তার তর্ক শুরু হয়ে যায়। এরপর সে কাজল আর রিয়াকে নিজের বাড়িতে নিয়ে যায়। ফ্রেশ হয়ে কাজল চাকরি খুঁজতে শুরু করে। সে একের পর এক জায়গায় ফোন করতে থাকে, কিন্তু কেউ তাকে চাকরি দিতে রাজি হয় না। বিরক্ত হয়ে কাজল বলে, সবার কি শুধু এমবিএ পাশ করা লোক চাই? আমাদের ডিগ্রির কি কোনো মূল্য নেই? তখন বান্ধবী তাকে আসল কথাটা মনে করিয়ে দেয়, তোমার ডিগ্রিটাও তো অসম্পূর্ণ। সময় থাকতে তুমি পড়াশোনা করনি। তুমি তো অরবিন্দর পিছনেই পাগল ছিলে। সিঙ্গেল মাদার হয়ে এই শহরে টিকে থাকা সহজ নয়।